एवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतमपार संसार समुद्र सेतुं भजामहि प्रभुपतिर्पतिसंहृतम्। যাহার করুণা হলে ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্য তোমার জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তিবন্ধু বাউন গোসাই গুরু মহারাজ বড় গোসাই গুরু মহারাজ প্রজ্ঞান কেশব গোসাই ঠাকুর সবার সৎপ্রভুপাদ সপরিকর গৌর নিতাই সপার্শ্ব রাধা বিনোদ বিহারী যে গিরিরাজ মহারাজ জগন্নাথ সুদ্রা সুরসুনদেব লক্ষ্মী সিংহদেব সকল ভগবত অবতার যুগন্তদীয় পরিকর বৃন্দ গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী ভক্তি শাস্ত্র যে চরণ কমল যাদমের ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি ষষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈতি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, জন্নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি গাছ। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে অধমের যথাযোগ্য ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে আপনাদের হয়তো কৃপা আশীর্বাদ আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস সবার চরণ বন্ধ দন্তে করে। জয় হরিগুরু বৈষ্ণবের জয় হোক, বিশ্ববাসী সকলের জয় যুক্ত হোক। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। কালকে আমরা আলোচনা করছিলাম যে ব্রহ্মজ্ঞান আর লীন হওয়া ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে, যে একমাত্র ভগবত ভক্তের সঙ্গ তৎকৃপা দিব্যজ্ঞান বা সম্বন্ধ জ্ঞান লাভ হয়। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ শ্রীমতী শ্রদ্ধায় সেবার দ্বারা জীবনের মঙ্গল হয়। আমরা ভগবানের সেবক, তৎসেবাই আমাদের কীর্ত। এই জন্য আমাদিগকে ভগবানের সেবার দিকে অগ্রসর হইতে হইবে। ভগবত সেবাকেই জীবনের একমাত্র লক্ষ্য করিতে হইবে, তবে প্রকৃত শান্তি পাওয়া যাইবে, নতুবা নহে। ভগবত সেবা ছাড়া শান্তি পাওয়া যাবে না। তাহলে ভক্ত সান্নিধ্যে যথার্থ রূপে দিব্যজ্ঞান লাভ হয়, সম্বন্ধ জ্ঞান লাভ হয়, সাধু সঙ্গ করা প্রবৃত্তি হয়, নাম কীর্তন করার প্রবৃত্তি জাগে, শ্রীমূর্তি শ্রদ্ধা সেবার দ্বারা যথার্থ মঙ্গল শান্তি লাভ হয়, নতুবা নয়। এগুলো বাদ দিয়ে নয়, হরির সেবা করতেই হবে। এই ছিল মূল কথা। প্রশ্ন, কি করিলে মঙ্গল হইবে? কি করিলে মঙ্গল হইবে? উত্তরে বলছেন, পরম শ্রদ্ধা সহকারে গুরু সেবা করিলে মঙ্গল হইবেই হইবে। বললেন কেন? সাধন ভজন লাইনে দেখা যাচ্ছে সর্বপ্রথম সাধুগুরু ভগবত ভক্তের সেবা করার বিশেষ বর্ণিত রয়েছে। মানে ভগবত বস্তুকে পেতে গেলে ভক্ত সেবার অবশ্য প্রয়োজন। এ বিষয়ে শিব ঠাকুরের কাছে শিবানী প্রশ্ন রেখেছিলেন, কি করলে ভগবত প্রাপ্তি হয়, অতি তাড়াতাড়ি ভগবানকে লাভ করা যায়।
আপনি কৃপা করে বলুন কার ভজন করলে সম্ভব যথার্থ রূপে। তখন দুটি তত্ত্বকে প্রতিষ্ঠিত করেছিলেন, এক ভগবত তত্ত্ব এবং ভক্তকে। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম। আরাধনা যদি করতে হয় ভগবানের আরাধনা করো, বিষ্ণু কৃষ্ণ গোবিন্দ তাদের আরাধনা করো। আর এই ভগবানকে অতি যদি তাড়াতাড়ি তুমি লাভ করতে চাও তদিয়ানাং সমর্চনম, অর্থাৎ সেই ভগবানের নিজজন ভগবত ভক্তকে যদি তুমি সেবা করো, তার প্রীতিবিধান করো, তাহলে অতি তাড়াতাড়ি ভগবত পাদ লাভ করা যায়। ঠিক সেই কথাই এখানে ব্যক্ত করছেন যে কি করে মঙ্গল হইবে। উত্তরে বলছেন যে পরম শ্রদ্ধা সহকারে গুরু সেবা করিলে মঙ্গল হইবেই হইবে। গুরু সেবার কথা বলে কেন? গুরুদেব সম্বন্ধ প্রদান, ভগবানের সঙ্গে কি সম্পর্ক, এই সম্বন্ধ জ্ঞান কে প্রদান করেন? গুরুদেব। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলছেন, চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত। শাস্ত্র আরো বলেছেন, গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি। যার গুরুপাদ পদ্মে অত্যন্ত নিষ্ঠা ভক্তি রয়েছে, তিনি ভগবত প্রাপ্তি কেন তিনি জগৎকেও তারণ করতে, উদ্ধার করতে ক্ষমতা রাখে। আচার্য উপাসনম, আচার্য উপাসনা, আচার্যের প্রীতি বিধান ভক্তের। তাহলে কি হবে না? যথার্থ রূপে আমাদের মঙ্গল হবে। দুঃখময় জগতে কেবল কষ্ট পাইবার জন্যই মানুষের যাবতীয় চেষ্টা। একটা সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন এখানে, বলে দুঃখময় জগতে কেবল কষ্ট পাইবার জন্যই মানুষের যাবতীয় চেষ্টা। মানে যেটা করলে আমার প্রকৃষ্ট রূপে মঙ্গল হবে আমরা সেদিকে যাই। এই যে কষ্ট পাইবার জন্যই মানুষের যাবতীয় চেষ্টা। কোনখানে গিয়ে ধরলে, কোন বস্তুকে ধরলে তাড়াতাড়ি সুখ শান্তি প্রাপ্তি লাভ হবে বা মঙ্গল হবে সেগুলো কিন্তু আমরা জানি না। এই জন্য বর্তমান জগতে মানে এমন এক পরিস্থিতির মধ্যে কার কাছে যাব, যথার্থ বস্তু আমি পাবো, কে আমায় বলে দিবে? যদি আমরা নিজে নিজে সবটা যদি মার্ক করে নিতাম তাহলে আলাদা করে আমাকে খোঁজার জন্য চেষ্টা করতে হতো না। মহাপ্রভুর ভাষা তিনি বলছেন, কাহা মোর প্রাণনাথ মুরলী বাদন, কাহা পাও কাহা যাও, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, কাহারে কহিব কথা কে জানে মোর দুঃখ। আমার প্রাণনাথ কোথায়, কোথায় গেলে তাকে পাবো? তাকে না পাওয়ার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, খুব দুঃখ পাচ্ছি। কে বলে দিবে কার কাছে গেলে আমি পাবো এই খবর? কে জানে মোর দুঃখ, কাহারে কইব কথা কে জানে মোর দুঃখ। আমার মনের কথা কে জানে, তাকে বললে সে খুলে বলে দিবে বা জানিয়ে দিবে। হরে কৃষ্ণ। এই জন্য
কৃষ্ণ সেবার বিশেষ সুখ শান্তি মঙ্গলের কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে, মন্ত্রেই বলা রয়েছে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যাকে প্রণাম করলে, নমস্কার করলে, স্মরণ করলে আমরা সকল ক্লেশ থেকে, দুঃখ থেকে নিবৃত্ত হতে পারব, সর্ব দুঃখ থেকে নিষ্কৃতি লাভ করব। সে কে? ভগবান। আর গুরুর কথা, বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। ভগবান কৃষ্ণই জগৎগুরু। অগাসুর বকাসুর কত অসুরকে তিনি নিধন করেছেন, জগতের মঙ্গল বিধান করেছেন। আরো বললেন, মুখং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যিনি কথা বলতে পারেন না, ভগবানের কথাতে তিনি কথা বলতে পারেন, কৃপাতে। পাহাড়ে অতিক্রম করতে পারেন না, ভগবানের কৃপা হলে সে পাহাড় অতিক্রম করতে, ও কেন আর অনেক কিছু করতে, অসাধ্য সাধন করতে পারে, দেখিয়ে দিতে পারে। তাহলে এই জন্য কৃষ্ণকে এমনি জোর করে বলছে, মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপে বহুমুখ্য সাইমা শুচ। ভগবানকে এমনি বললেন, এর কথার উপর তিনি কত জোর দিয়েছে, আমি তোমাদের রক্ষাকর্তা, আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের মনুষ্য জন্ম দিয়েছি, আমি তোমাদের মঙ্গল বিধান করার জন্য একমাত্র আমি, আমার দ্বারা সৃষ্টি স্থিতি প্রলয় সবে আমি, আর আমাকে বাদ দিয়ে তোমরা দুনিয়া ঘুরে বেড়াচ্ছ, আমাকে খুঁজছ না পাওয়ার জন্য। হ্যাঁ, আমাকে পাওয়ার জন্য এত সোজা পন্থা আর কোনো ক্ষেত্রে নেই। জ্ঞানেরও প্রয়োজন নেই, যোগেরও প্রয়োজন নেই, সোজা সরল ভাবে আমার প্রতি শ্রদ্ধা অনুরাগ ভক্তি থাকলে এতেই তোমার কার্যসিদ্ধি হয়ে যাবে। ভক্তি লাইনে আসতে, তোমার হৃদয়ে যেইটুকু ভক্তি শ্রদ্ধা রয়েছে, ওইটুকু শ্রদ্ধা ভক্তি যদি ভগবানকে তুমি দাও, এতেই তোমার কার্য উদ্ধার হয়ে যাবে। তুমি যা চাইবে তার থেকে অধিক ফল পাওয়া যায়। বুঝলেন? না চাইলে সব পাইয়ে দেয় এমন ভগবান। না চাইলেও নামের গুণে ওসব ফল পাই রে, বিনোদ বলে যাই লয়ে নামেরও বালাই রে। হ্যাঁ, না চাইলেও নামের গুণে ওসব ফল পায় কৃষ্ণ নামের। তাহলে এখানে কত জোর দিয়েছে কৃষ্ণ নামে, কৃষ্ণ সেবার পর কত জোর দিয়েছে। আর আমরা বলো কেউ জানে না কি করলে পাবে যথার্থ জীবের মঙ্গল হবে। আর এইটাই তো জীব, ভগবান তো নিজেই বলে দিচ্ছেন, আমি প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে অনুরূপে রয়েছি, মম বাংশ জীবলোকে বলে দিচ্ছে। তাহলে সেই কৃষ্ণের ভজন করলে তার সঙ্গে সংযোগ অনায়াসে হয়ে গেল, সেবা প্রবৃত্তি এসে গেল। আমরা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, কাকে ধরবো? জ্ঞানী ধরবো, কর্ম করব না যোগ ধরবো, কি ধরবো খুঁজে পাচ্ছে না। তাই ভগবান উদ্ধবকে একবার সোজা সরল ভাবে উপদেশ দিলেন, ন সাধেতি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় স্তপত্যাগ যথা ভক্তি মমর্জিতা। যোগ সাধন পাওয়া যাচ্ছে না, তপস্যা তো পাওয়া যায় না, ত্যাগের দ্বারাও পাওয়া যায় না, অধ্যানের দ্বারাও তাকে পাওয়া যাচ্ছে না। সাধ্যায় মানে পড়া, যথা ভক্তি মমর্জিতা, ভক্তিতেই ভগবান
তিনি সন্তুষ্ট হন, ভক্তির দ্বারাই তিনি বশ, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। কোথাও লেখেন কেবল জ্ঞানীর বশ, কেবল তপস্বীর বশ, হ্যাঁ, কেবল অধ্যানের বশ, হ্যাঁ, কেবল ত্যাগের বশ, কেবল বৈরাগ্যের বশ বলা নাই। কিসের বশ? কেবল ভক্তির বশ। ভক্তিতেই ভগবান, হ্যাঁ, যার মধ্যে ভক্তিটা এতটা মূল্যবান কেন না, তার মধ্যে কোনো কপটতা, কোনো কুটিলতা, নিজের কোনো বাহাদুরি সেখানে নেই। সবকিছু নিজের জন্মান্তর যা কিছু তার বাহাদুরি, মান, পূজা, প্রতিষ্ঠা সবকিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে। এই জন্য সেখানে বলছে মানস দেহ গেহ যোগ কিছু মোর অরিপিল তুয়া পদে নন্দ কিশোর মা রবি রাখবি জয় ইচ্ছা তোহারা নিত্য দাসপতি তুয়া অধিকার। সম্পূর্ণ ভগবানের উপর ভর। কায় মনোবাক্যে ভগবানের চরণ নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছে। ঠাকুর, তোমার নাম গুণগান কীর্তন, তোমার সেবা করব, এবার তুমি রাখো, মারবে মারো, সেটা তোমার ইচ্ছা। তোমার চরণে আমার মান, পূজা, প্রতিষ্ঠা, মান, সম্মান সবকিছু তোমার চরণে সমর্পণ করলাম। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা, মাত্র তুমি আর মাতা, পিতা, বন্ধু, ভাই। আমার বলিতে আর কিছুই নেই, তুমি আমার সব, তুমি আমার মাত্র পিতা, বন্ধু, ভাই। তা কিরকম ভগবানের প্রতি বিশ্বাস থাকলে এরকম শব্দগুলো সংযোজিত হয়? এই জন্য এখানে বললেন যে আমরা যথার্থ যে বস্তুটাকে লাভ মানে পাওয়ার জন্য যে খুঁজবো, যা কার ভজন করলে অতি তাড়াতাড়ি তা আমার মঙ্গল হবে, সে বিষয়ে আমরা করি না। যেটা আমরা করি সেটার মধ্যে দুঃখ কষ্ট বেশি, এমন চেষ্টা করলাম তাদের কষ্ট, মানে চেষ্টা কেন, হরি ভজন নেই তো, অন্যদিকে চলে যাচ্ছি আমরা, হরি আরাধনা বাদ দিয়ে সব দিকে আমরা চলে যাচ্ছি, হরির দিকে পিছন ফিরে চলে যাচ্ছে। কোন কোন মানুষের বক্তব্য, এ তো সব ভগবানের একটি রূপ, ঠিকই আছে, অস্বীকার করা যাবে না। তা আমি যখন দেখছি আমার সাক্ষাৎ ভগবান যখন রয়েছে, আমি তার অন্যান্য অঙ্গ অন্যান্য দিকে যাবো কেন? কি হরে কৃষ্ণ, হ্যাঁ, আমি যখন জেনেছি মূল নেই, মূল্যকেই তো ধরলে আমার হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসছে সেখানে যার যে অধিকার ভেদে, এখানে অধিকারের ওই জন্য এরকম ব্যাপারটা হয়েছে। অধিকার, যার যেরকম অধিকার সে করছে করুক, করছে করুক, কিন্তু কাউকে বাধা দিচ্ছে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল পুরুষ একমাত্র গোবিন্দ। ভগবান নিজেই বলছে মত্ত পরতরণ্যান্ন কিন্তি দস্তি ধনঞ্জয়। ভগবান বলে যাচ্ছে মত্ত পরতর। এখন যদি শিব যদি বলে মত্ত পরতরণ্যান্ন, ব্রহ্মা যদি বলে মত্ত পরতরণ্যান্ন, কি হরে কৃষ্ণ তিনিও বলছেন, এরাও যদি বলে থাকে, কৃষ্ণও বলছেন, তা সকলে তো এই শব্দ যদি কেউ প্রয়োগ করে থাকে, তাহলে আপনি কোন তথ্যের উপরে? তিনজন বলেছে, ব্রহ্মাও হয়তো বলেছে যে মত্ত পরতরণ্যান্ন, শিবজি বলছে মত্ত পরতরণ্যান্ন, কৃষ্ণ বলছে মত্ত পরতরণ্যান্ন, গীতা ভগবান বলছে। তাহলে এই তিনজনেরই কথা, আর তিনজনই গুণাবতার, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে আমি কাকে ধরবেন? তিনটি গুণাবতার। ব্রহ্মা রজগুণে সৃষ্টি করছেন, শিব তমগুণে ধ্বংস করছেন, আর বিষ্ণু সত্যগুণে পালন করছেন। তাহলে আমি কোনটাকে ধরবেন? রজগুণে ধরবেন না তমগুণকে ধরবেন না সত্যগুণকে ধরবেন? বুঝা গেল? আমরা তো এই জগতে রজগুণে তমগুণেই আমরা মজে আছি, সেই জন্য তো আমাদের মূল গন্ডগোল। হ্যাঁ, এই জন্য আমরা তমগুণের অধিদেবতাকে ধরি,
রজগুণে অধিদেবতাকে ধরি, কিন্তু সত্যগুণে অধিদেবতা এইখানেই আছে বিচার, যে এইখানেই যেন শাস্ত্র বিচার দিয়েছে বৈষ্ণব সিদ্ধান্তে। বিষ্ণু, কৃষ্ণ, রাম, নৃসিংহ, বামন ইত্যাদি সব ভগবত অবতারগুলো যে রয়েছে, তারপর শাস্ত্রে তার সেই বিচার্য হয়েছে। বুঝলেন? হরে কৃষ্ণ। এই বিশ্বজগৎ কিসের উপর? এই তিনটি গুণের উপর। কিন্তু বেশিরভাগ আমরা রজগুণী, তমগুণ অত্যধিক। একে রজগুণে থরহরি কম্পমান, তমগুণে থরহরি কম্পমান। তাহলে আমরা কোন গুণকে আশ্রয় করলে এই রজগুণে, তমগুণের এই উপদ্রব থেকে রেহাই পাবো? সত্যগুণে। এই জন্য কন্ট্রোল কে করছেন? রজগুণ এবং তমগুণকে সত্যগুণ কন্ট্রোল করে। এই সত্যগুণে একমাত্র ভারসাম্যকে বজায় রাখে। সত্যগুণের দ্বারা মনুষ্য সাধন ভজনে অগ্রসর হয়। সত্যগুণের দ্বারা মানুষ ধীর স্থির বিচার বিবেচনা রাখার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে। এই সত্যগুণের দ্বারা এসব রজ এবং তমগুণকে পরাভূত করতে পারে। কল্পনা করে যায়। তা এই জন্য বিচার যে বিষয় থাকবে তো অনেক কিছু, কাকে ধরলে আমার প্রকৃষ্টের উপরে মঙ্গল হবে, কোন বস্তুকে আমি ধরবো। এই জন্য মানুষ, হ্যাঁ, কিছু কিছু রোগ আছে, খাওয়ার তো অনেক কিছু জিনিস আছে। মানুষের মধ্যে রোগের ক্রিয়া এক এক মানুষের কাছে এক রকম। কারো চুলকানি রোগ রয়েছে, কিন্তু সবজির মধ্যে অনেক কিছু জিনিস এরকম করা হয়, বেগুন, কচু, অন্যান্য কিছু জিনিস আছে, হয় কি না? তাহলে আপনি যে খাবেন কোন জিনিসটা নির্বাচন, যেটা আপনার শরীরে ঠিক ঠিক নেওয়ার ক্ষমতা রাখে, খারাপ হবে না। আর যদি আপনি ডাক্তার বলছে এই জিনিসটা তুমি খাবে না, হয়তো সেটা সবজি হয়েছে, তা আপনি কোন জিনিসটা গ্রহণ করবেন? যেটা নিষেধ করে ডাক্তার সেটা আপনি খাবেন, না যেটা নিষেধ করেন সেটা আপনি গ্রহণ করবেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে তা সেরকম এখানে আমাদের বুঝতে হবে, গুণ তো রয়েছে তিনটা, সত্য, রজ, তম। আমি কোন গুণে আমি অধিষ্ঠিত হতে চাই, কোন গুণের দ্বারা আমি যথার্থ আমারও মঙ্গল, সকলের মঙ্গল, প্রত্যেকটি জীবন মঙ্গল সাধিত হয়। কোন গুণের দ্বারা? সত্য গুণের দ্বারা। এই সত্য গুণেই ভগবান হৃদয়ে প্রতিষ্ঠিত হন, প্রকাশিত হন, যেটা বলা হয় বিশুদ্ধ সত্য। এই যে বাসুদেব, বিশুদ্ধ সত্যের প্রতিমূর্তি হচ্ছে বাসুদেব, এই জন্য ভগবান হৃদয়ে প্রকটিত হয়েছেন। বিশুদ্ধ সত্য হৃদয়ে প্রকটিত না হলে হবে না, রজগুণেও হবে না, তমগুণেও হবে না। একমাত্র সত্যগুণ আপনাকে লাভ করতে হবে, যদি আপনি যথার্থ রূপে নিজের মঙ্গল ভক্তি যদি থাকেন। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যেগুলো রয়েছে আমাদের মধ্যে, ইন্দ্রিয়ের যে দাপট, একে কন্ট্রোল করার ক্ষমতা কোন গুণে রাখে? রজগুণ না তমগুণে? সত্যগুণে। এই জন্য বিষ্ণুর ভজনের কথা কেন এত জোর দেওয়া হয়েছে, কেন বৈষ্ণবগণের মধ্যে থিওরিটা দেখায়? এই হলো আর থিওরি। বুঝলেন? হরে কৃষ্ণ। আছে তো অনেক কিছু, সব কাকে ধরবেন, কোন বস্তুটাকে ধরলে আমার যথার্থই হবে, এমনিকার ভজনও বলেছে। অনেক তো আছে, অনেক দেবও আছে, অনেক দেবীও আছে। ভগবানের স্বরূপ এ বিষয়ে সন্দেহ নাই, বিভিন্ন রূপে ভগবান বিরাজমান। কোন জিনিসটাকে কাকে ধরলে আমার মঙ্গল হবে, সেইটা আপনাকে বিচার করতে হবে। এই জন্য ভগবান তিনি বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বতঃ। সহস্র সহস্র মনুষ্যগণ তারা আমার সাধন ভজনের জন্য আসে। কেউ আমার তত্ত্ববগত হয়ে কেউ আমাকে পায়, কেউ আমার সে তত্ত্ববগত হয়ে আমাকে লাভ করতে পারে না।
কশ্চিৎ যততি সিদ্ধায় মাং ব্যতীত। কিছু কিছু আমার তত্ত্ব অবগত হয়ে আমাকে পায়। আবার ভগবান বলছে বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবানমাং প্রপদ্যতে। বহু বহু জন্ম চলে গেলে পর তবে আমি যে বাসুদেব তত্ত্ব, যে ভগবান আমার প্রতি বিশ্বাস জাগ্রত হয় আমাকে প্রাপ্তির জন্য, তার মন আমার ভজনে লাগে। এই জন্য তত্ত্বটাকে জানতে হবে। শুধু মানে মাথা নেড়ে দিয়ে করে দিলে হবে না। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সংস্থাকে মূল চেষ্টার উপর জিনিসটা জানাচ্ছেন, মূল ভিতের উপর। এদের বিচার করতে হবে এগুলোকে। আছে তো অনেক কিছু। কৃষ্ণ বিষ্ণুর ভজনের এত বৈশিষ্ট্য কেন? ভগবান কৃষ্ণের ভজনের এত বৈশিষ্ট্য কেন? এটা বিচার করতে হবে। আমরা দেখুন যতগুলো লীলা কীর্তন সব কৃষ্ণ রাধা গোবিন্দ কৃষ্ণকে কেন্দ্র করে সব লীলা কীর্তন। দেখুন যত কীর্তন প্রচার হচ্ছে, ভাগবত কথা আদি সবকিছু প্রচার হচ্ছে। শিবজির কি আর প্রচার হচ্ছে না? কি হিসাবে প্রচার? ভগবান গোবিন্দের পরম ভক্ত, এই সূত্রে। ব্রহ্মার কথাটা অতটা শোনা যায় না, বুঝা গেল? শিবপুরাণও আলোচনা চলছে। সেই শিবপুরাণেও ভগবান বলছে, এই যে আমি কথা বললাম না কার আরাধনা করব, শিবানে জিজ্ঞাসা করছে, শিব ঠাকুর উত্তর দিচ্ছে বিষ্ণু আরাধনা করো। সে ভগবানকে যদি পেতে হয় তার ভক্তের আরাধনা করো, তাড়াতাড়ি পেয়ে যাবে। শিব যেটা বলছে সে কথাকে আমরা মানছি না, ব্রহ্মা যেটা বলছে তার কথাকে আমরা মানছি না, কৃষ্ণ যে কথাটা বলছে তার কথাও আমরা মানছি। তাহলে আপনি কার কথা মানবেন? শিবজির কথাও আপনি নিচ্ছেন না, ব্রহ্মাজির কথাও আপনি নিচ্ছেন না, ভগবান কৃষ্ণর কথা আপনি নিচ্ছেন না। আপনি কার কথাকে নেবেন? তার এই জন্য এখানে বলছেন ভগবত সেবা বিমুখের জন্যই মায়ার এই বিধান। আমরা দুঃখ কষ্ট পাওয়ার কারণটা কি না? ভগবত সেবা বিমুখের জন্যই মায়ার এই বিধান। আর ভগবান বলেই দিয়েছে যে আমারই মায়া, মামেব যে প্রবদ্ধন্তে মায়া মেতাম তরন্তিতে। যে আমার প্রপত্তি শিকার, আমার ভজনে আসবে, আমার গুণগান স্মরণে আসবে, আমার কৃপা এই মায়াকে অতিক্রম, ভগবান বলেই দিচ্ছেন। তথাপি ভগবানের কথা আমরা অবিশ্বাস। অনেকে আবার বলে খালি কৃষ্ণ বড়, খালি কৃষ্ণের কথা আর সব যাকে ছোট করছে। ছোট না, এখানে বিচার্য বিষয়। কি হরে কৃষ্ণ, কৃষ্ণের কথা যখন আলোচনা করবো তখন কৃষ্ণই বড় আর শিবজি অন্যান্য তাদেরকে ছোট করছে। যখন আমি শিবের কথা তাহলে বিষ্ণুকে ছোট করছে। যখন আমি ব্রহ্মার কথা আলোচনা করতে তখন শিবজিকে বিষ্ণুকে ছোট করছে। এখানে ছোট, এখানে গুণের কথা তাদের সাধন বোঝান মূল তাৎপর্যটাকে সেখানে মূল ধরানো হচ্ছে। শাস্ত্র কি সেটা বিচার করে দেবো, শাস্ত্র কি বলেছে, না আমরা ধরতে যাবো কেন? শিবজি যেটা বলছেন, ব্রহ্মা যেটা বলছেন, বিষ্ণু যেটা বলছে, সেই কথার উপরে তো আমরা ভিত করে কথাটা বলছি। আমরা কি আলাদা থেকে কি আলাদা শাস্ত্র তৈরি করছি নাকি? হরে কৃষ্ণ, বুঝা গেল? এই তিনটি গুণের মধ্যে আপনি কোন গুণে গুণান্বিত হতে চান? বলে সত্য গুণে। সে সত্য গুণের অধিদেবতাকে ভগবান বিষ্ণু, তিনি সত্য গুণে পালন করছেন। ব্রহ্মাকেও পালন করছেন, শিবকেও পালন, সকল জগৎ জীবকে তিনি পালন করছেন। সেই ভগবান তিনি ব্রহ্মা রূপে, সেই ভগবান শিবজি রূপে, এরকম তিনি নানা রকম লীলা প্রদর্শনও করেছেন। কিন্তু আমি যখন জানতে পারছি বিষ্ণুই ভগবান, কৃষ্ণই মূল, তাহলে আমার অন্যান্য শব্দকে হাজার রূপ নিলেও আমি আমার এই রূপকেই আমি ভালোবাসবো। কেন? তার এই গুণ, এই মহিমা, এই জিনিসটা যেটা আমার মধ্যে নাই,
ইনার সাধারণ মানুষের গুণগান কীর্তন করলে সে বস্তু আমি অনায়াসে লাভ করতে পারি। যারা জগৎ সুখে ব্যস্ত হন তারা অমঙ্গল বরণ করেন। বলেন বলে যারা জগতের সঙ্গে সুখ ব্যবস্থা করেন সুখে, তারা অমঙ্গল বরণ করেন। কেন? সেবা বিমুখতা ক্রমে মানুষের এই বিচার আসে। বলে ভগবত সেবা যখন বিমুখ হয়, যখন ভুলে যায়, তখন তার মধ্যে এই বিচার আসে। নিজের সুখের জন্য যত্ন করাটাই যে দুঃখের কারণ, এই কথাটা সে বুঝতে পারে না। নিজের সুখের জন্য যখন যত্ন করব, তখন দুঃখের কারণ আসে উপস্থিত হবে। এটা আমরা বুঝতে পারি না। 14 ভুবন অমঙ্গলের ভূমিকা, 14 ভুবন হচ্ছে অমঙ্গলের ভূমিকা। দুর্ভাগ্যবশত বর্তমানে আমি কর্তা, আমাদের এই অভিমান প্রবল হইয়া আছে। এই বিচার হইতে কিরূপে নিস্তার হইবে? আমাদের অভিমান এসে গেছে, কি দুর্ভাগ্যবশত আমি কর্তা, এই অভিমান আমাদের প্রবল হয়েছে। এই বিচার কি রূপে নিস্তার হবে? গুরুপাদ পদ্ম আশ্রয় করিয়া ভগবত সেবা করিতে হইবে। এখানে একটা সোজা কথাই বলে দিলেন, বলে গুরুপাদ পদ্ম আশ্রয় করে ভগবত সেবা করতে। মানে গুরু সেবা যদি মানে ভগবত সেবা যদি করতে হয়, গুরুপাদ পদ্ম আশ্রয় করতে। আমরা রিপুর বশ হইয়া বিশ্ব দর্শনে ব্যস্ত হইয়া আছি। আমরা বিশ্বকে দর্শন করতে যাই কিসের বসে? রিপুর বসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সবকে আমরা ভাবি খুব বড় সম্পদ। এই সবগুলো নিয়ে আমরা বিশ্বকে দর্শন করতে যাই। দর্শন হবে? এই ভাবনা, ভোগ দর্শন নিয়ে কোনোদিন বিশ্বকে দর্শন করা যায় না। তুমি তখন ভোগ দর্শন করবে। ইয়া হইতে উদ্ধারের উপায় গুরুপাদ পদ্ম সেবা। এইসব অভিমান থেকে যদি রেহাই পেতে হয়, তাহলে গুরুপাদ পদ্মের সেবা করলে গুরু কৃপাতেই সম্ভব। যিনি বিশ্ব দর্শন করেন তিনি হচ্ছেন ভোগী। প্রত্যেক ইন্দ্রিয় হিসিকেশের সেবা নিযুক্ত না হইলে বুভুক্ষতার দ্বারা অমঙ্গলই বরণ হইবে। তা আমরা কিন্তু সকলে ইন্দ্রিয়ের দাস। আর কি বলা হয়? গোদাস। গো মানে ইন্দ্রিয়। আমরা সকলেই ইন্দ্রিয়ের দাস। এই জন্য এই ইন্দ্রিয়ের দেবতাকে ভগবান কৃষ্ণ। এই জন্য তিনি ইন্দ্রিয় অধিপতি দেবতা বলে, এই জন্য তার নাম ঋষিকেশ। এই জন্য ঋষিকেশের সেবা নিযুক্ত না হইলে বুভুক্ষতার দ্বারা অমঙ্গলই বরণ করতে হইবে। ভোগ বৃদ্ধি, বিভিন্ন বৃদ্ধি এসে উপস্থিত হবে। তাতে কৃষ্ণ সন্তুষ্ট হইবেন, সেরূপ বিচার ভোগিনী নাই। বিশ্ব দর্শনকারী ভোগী নিজের সুখ ভোগ এবং আত্মীয় স্বজনের সন্তোষ বিধান লইয়াই ব্যস্ত। এই জন্য বদ্ধ আর মুক্ত শব্দটি রয়েছে। সবার ক্ষেত্রেও বিচার রয়েছে। দান ধ্যানের একটা বিচার রয়েছে। দান কোথায় করবে? সৎ পাত্রে দান করবে। কোথাও লেখা আছে অসৎ পাত্রে দান করবে? মানে ব্যতিক্রম, অতীত ফকির কি নাই, গরিব দুঃখী কি নাই, কাঙাল কি নেই? হ্যাঁ আছে।
তো চাওয়ার ব্যাপারে এক এক রকম। হরে কৃষ্ণ। একদিন বলেছে, বাবু 1 পয়সা দাও না। প্রশ্ন করা হচ্ছে, তুমি কি করবে? না বাবা, একটু কিছু কিনে খাবো, বুঝলে। আরেকজন বসে আছে, বাবু 1 পয়সা দাও না। কি করবে? না বিড়ি খাবো। কি বুঝলে? হরে কৃষ্ণ, বিড়ি খাবো। একটা বিড়ি কিনবো, দেন না, 1 পয়সা দেন না। কি হবে? গ্রামের দিকে গেছি, মেয়েদের টলতে টলতে আসছে, বুঝলেন। টলতে টলতে এসে আমার হাত ধরেছে, হাত দিয়ে বলছে, সাধু বাবা আমাকে পয়সা দাও না, আমি মদ খাবো। কি বলে? হরে কৃষ্ণ। টলতে টলতে এসে আমার হাতে ধরেছে, হাতে ধরে বলে, সাধু বাবা আমাকে কিছু টাকা দেন না, আমি মদ খাবো। দেখুন, তার মানুষের যে যেটা খায় তার চাহিদার উপর, এ মাগার উপরও আবার একটা ব্যতিক্রম হচ্ছে। তাহলে আপনি দিবেন, আপনি হয়তো একজন দান করবেন, হয়তো কিছু আপনার পয়সা করেছে, আপনি কি বিড়ি খাওয়ার জন্য দিবেন না অন্যান্য বস্তুকে খাওয়ার জন্য তাকে দিবেন? মদ খাওয়ার জন্য দিবেন। আপনি হয়তো ভাববেন আমার দেয়া নেই, কোথায় মদ খাওয়া যাক না, তাহলে আমার দানটা কোথায় গেল? আপনি পরিশ্রম করে কষ্ট করে জিনিসটা আপনি নিয়েছেন, ওই জিনিসটাকে ওই বিড়ি খাওয়া, তামাক খাওয়া, মদ খাওয়ার জন্য? এতে আমরা মঙ্গল হবে তো? এই যে দানেরও একটা ব্যাপার, সেবারও একটা ব্যাপার রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। শোনো, কলিকাল, কলিকালে সব হবে। অন্যান্য যুগে যা হয় নাই, কলিকালে সব হবে। কেন? এখানে 3 পাত ধর্ম নষ্ট হয়ে গেছে, একটা শুধু সত্যের উপর দাঁড়িয়ে আছে। তার যত ভেকি মেকি, কপট, ছল চাতুরি, তো দেখবেন তো কলিযুগেই দেখবেন, তো কোন যুগে দেখবেন? আপনার মধ্যে তাজ্জব হবে, এটা কেন হয়, সেটা কেন হয়, কপটতার হবেই তো। এটা কাল তো কলিকাল। কলিকালে মানে এটার মধ্যে কি বোঝা যায়? কলি প্রবেশ করে আমাদের মূল যে জিনিসটাকে বুঝতে দিচ্ছে না, জানতে দিচ্ছে না। এর জন্য মানুষ অনেক সময় ফেলুয়া, কাকে দেব? যিনি যথার্থ রূপে আচার আচরণকারী ব্যক্তিকে আমরা চিনতে পারি না। কেন না এরকম রয়েছে, আমরা চিনতে পারি না। আচার আচরণ নাই, নিষ্ঠা নাই, কিছু নাই, সে গুরু কাজ করছে। তাহলে আমি কি বুঝবেন, কি চিনবেন? গুরু শব্দটা হলেই হলো, হাতে ধরে দিলেই হলো। সে যাই করুক না কেন, কি হয়েছে জানা আমার দরকার নাই। আমার সেরকম সৎসঙ্গ করি না, যাত্রার কাছে ধরে নিলেই হয়ে গেল। এই জন্য পূর্বজন্মের সংস্কারও থাকায় সংস্কার অনুযায়ী তার কাছে নিয়ে যায়, বুঝলেন। সংস্কার অনুযায়ী তার সঙ্গও হয়, সংস্কার অনুযায়ী তার কাছে ভগবান পাঠিয়ে দেয়। আপনার ভিতরে যদি ভক্তি শ্রদ্ধা থাকে, সে ভগবান আপনার কাছে, আপনাকে যেতে হবে না কোথাও, ভগবান পাঠিয়ে দিবে, সে প্রেরণা দিয়ে পাঠিয়ে দিবে সেখানে। আর এখন যেটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি, মানে সে যাতে অন্য জায়গায় না যায়, ভালো জায়গায়, সে যাতে তাকে নানা রকম কান ভারী করে, নানা রকম কথা বলে ভারী করে, হ্যাঁ, তাকে একবার পুরো ধরে দিল। আর এই যে কথা আমরা জানি, ধরে দিলাম মানে তো হয়ে গেল আমার, এর থেকে তো আমরা বুঝি না।
আপনি করছেন হরে কৃষ্ণ, আমিও করছি, সবাই বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, সবাই জপ করছে। কি সাধু কে অসাধু সবাই তো করছে না ভগবানের নাম নিয়েই কথা, জানে। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নানা রকম জিনিস হওয়া তো স্বাভাবিক, এটা কলিকালেই হবে। এটা আগে থেকে ভবিষ্যৎবাণী করেই দিয়েছেন ব্যাসদেব যে কলিকালে এই জিনিসগুলো ঘটবে, এইগুলো হবে। যারা এই বিষয়ে জানে তারা অ বিষয়ে কোনো মাথা গলায় না, হবেই। দেখরে চোখ শুনরে কান, হ্যাঁ, চোখ বলে আমি দেখিনি, কান বলে আমি শুনিনি, মুখ বলে আমি বলিনি, আছে, ওটাই স্বাভাবিক। কিন্তু ক্ষেত্রে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 শিষ্টাচারটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। এখন একটা প্রণাম, এখন একটা নতুন নয়া বেরিয়ে গেছে, প্রণাম মানে হাত জোড় করে। তো এখন দেখছি মালা হাতে আছে, এক হাতে মালা আর এক হাতে প্রণাম। এটা কোথা থেকে এলো? এটা কয়েক বছর আমার চোখে পড়তেন, এই এখন দেখছি ধীরে ধীরে যতদিন যাচ্ছে প্রণামটা হাতে মালা ছাড়ছেন, হাতে মালা রয়েছে, প্রণাম চলছে। মালাটাকে রেখে দিয়ে দু হাত এরকম জড়া হবে, দু হাত জড়ো করবে তবে হবে প্রণাম। সাষ্টাঙ্গ পঞ্চাঙ্গ যদি করে এরকম, আর একটা হাতকে নিয়ে মাথা এরকম টুকি রেখে দিয়েছে, এরকম টুকি রেখে দিয়েছে, রেখে দিয়ে এক হাত করে প্রণাম করছে। কি দিন এলো, কি আচরণ এলো ধীরে ধীরে, হ্যাঁ, কি এলো জিনিসগুলো এখন দেখতে হবে কলিকাল। আমরা বলবো সে তো কিছু করছে, কিন্তু এটা অপরাধ হয়ে যাচ্ছে, তো নিষেধ করা আছে শাস্ত্রে, এক হাতে প্রণাম নিষেধ। আবার মালা নিয়ে যখন আপনি করে গুরুর চরণ যখন প্রণাম করে, কোথায় প্রণাম করছে? গুরুদেবের চরণেই, আর ওই মালাটা নিয়ে চরণ ঢুকাচ্ছেন আপনি, বুঝা গেল? মানে আমরা যতটা না ভালো করি তার থেকে খারাপটা বেশি হয়ে যায়, অপরাধটা বেশি হয়ে যায়। তা এই জন্য এই সবগুলো নিষেধ রয়েছে শাস্ত্রে, কিন্তু আমরা কলিকাল ধীরে 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 এখন নতুন নতুন তো দেখছি, কলি তার প্রভাব বিস্তার করে ধীরে 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 যাচ্ছে। হয়তো এইটুকু এখনো আছে, হয়তো ভবিষ্যতে দেখবে এইটুকু আর দেখা যাবে না, মন্দের ভালো, এই আর কি। এই জন্য প্রত্যেক ইন্দ্র ঋষিকেশের সেবায় নিযুক্ত না হইলে ভূপকতার দ্বারা অমঙ্গলই বরণ করতে হইবে। যাহাতে কৃষ্ণ সন্তুষ্ট হইবেন সেরূপ বিচার ভোগীর নেই। মানে কি করলে ভগবান সন্তুষ্ট হন, কিভাবে তার সেবা করলে তিনি সন্তুষ্ট হন, এ বিচারটা ভোগীর গণের নেই। বিশ্ব দর্শনকারী ভোগী নিজের সুখ ভোগ ও আত্মীয় স্বজনের সন্তোষ বিধান লইয়াই ব্যস্ত, ভোগী সমদর্শন নহে। সে বিষমদর্শী, বিশ্বদর্শী বা ভোগ দর্শনে ব্যস্ত। আমরা বর্তমানে সেবা বিমুখ হইয়া এই জগতে আসিয়াছি, আর সকলে ইন্দ্রিয় তর্পণ করুক, এই বিচার আমাদের প্রবল। যদি দুটাই বিচার থাকতো, বাবা সকালে হরিভজন করো, হরি আরাধনা করো, এইটা যদি সব ক্ষেত্রে যদি শিক্ষাটা থাকতো ভালো তো। কি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, কি ব্যবসায়ী, হ্যাঁ, কি চাষি, কি বুদ্ধিজীবী, কেউ কৃষিজীবী, সংসার ও প্রতিপালনের ক্ষেত্রেও থাকতো, এবং আত্মকল্যাণের জন্য এটাও যদি একটা শিক্ষার মধ্যে সংযুক্ত থাকতো, তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারতাম। বোঝা গেল? হরে কৃষ্ণ। সনাতনী ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যেতে পারতাম। স্কুল কলেজেও থাকতো, কৃষিজীবী স্কুল কলেজ তারা তো পড়তে আসবে কোথায়? কৃষিজীবী হোক, বুদ্ধিজীবী যে হোক, কোথা থেকে সে এই জিনিস শিক্ষাতো? তার সবাইকে স্কুলেই তো যেতে হবে। সেখানে যদি এই শিক্ষা, এই জিনিসগুলো তার মধ্যে যদি কিছুটা দেওয়া থাকতো, তাহলে মঙ্গল হতো। ধীরে 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 ওসব উঠে চলে গেছে। আগে ছিল মোটামুটি সংস্কৃত, আগে ছিল সংস্কৃত মধ্যে অনেক উপদেশ, বহু কিছু জিনিস থাকতো।
এখন সংস্কৃত এখন ডেড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, পুরো উঠে চলে গেছে। আর ওটা তো এদিকে আলাদাভাবে হচ্ছে, কিন্তু কিন্তু স্কুল কলেজে আগে এরকম ছিল, 8 পর্যন্ত অনেকে ছিল। এই যে আপনার দেখবেন এই আপনার ব্যাকরণ কৌমুদি প্রত্যেকে তদানীন্তন সময় সকলে পড়েছে, কিন্তু দেখবেন কি ব্যাকরণ কৌমুদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল কিনা জানে? ব্যাকরণ কৌমুদি ওটা সংস্কৃত শিক্ষার জন্য, ব্যাকরণ শিক্ষার জন্য প্রত্যেক ক্ষেত্রে সেরকম ছিল। আস্তে আস্তে ওগুলো তুলেছে। আর ওইটা আলোচনা করলে তাহলে কি হবে, ধার্মিক চেতনার মধ্যে সংস্কৃতির মধ্যে একটা প্রভাব বিস্তার করে, ওর মধ্যে থাকে। হিতোপদেশ, তোমার মঙ্গল কিভাবে, সেসব উপদেশ খুব সুন্দর সুন্দর উপাখ্যানের মাধ্যমে উপদেশগুলো থাকতো ব্যবহারিক দিকে, সেসব উঠে গেছে। এমন কবিতাও ছিল সেখানে। সেখানে একটা কবিতা মনে আসছে না মুহূর্তে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এরকম আর কি ছিল আর মনে আসছে না, এরকম ভালো ভালো এরকম ছিল, শ্রদ্ধা এসব জিনিসগুলো ছিল, খুব ভালো ভালো জিনিস ছিল এরকম। আজ এখানে থাক সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করে আজ এখানে বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন, যেন এইভাবেই যেন ভগবানের গুণগান কীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি।